গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীর শাহজাদপুরে ছাত্র বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বর্ণা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ছাত্র আন্দোলন যে শুরু হয়েছিল তার রেশ কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও সেই রেশ দেখা যাচ্ছে। বিক্ষোভ কারা করছেন, কি বলছেন বিক্ষোভকারীরা, জানাবেন। সামিয়া, পুরো বিশ্বের প্রতিটি অধিকাংশ দেশেই কিন্তু আমরা দেখেছি বর্তমানে কিন্তু শিক্ষার্থী সাধারণ জনতাও কিন্তু এখন মাঠে নেমে এসেছেন এবং তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে কিন্তু ইসরায়েলের যত বন্ধু প্রতিম দেশ আছে সকল দেশের প্রতি কিন্তু তারা এখন বর্তমানে আহ্বান জানাচ্ছেন এই যুদ্ধ বন্ধের। এবং বারংবার আমরা মিশরে যেমন দেখেছি বিভিন্নভাবে যুদ্ধ বন্ধ করার যে প্রস্তুতি কিংবা শান্তি বিরতির যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরই কিন্তু আসলে জনগণ বিশ্বের সকল দেশের জনগণ কিন্তু গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তাদের প্রতি সমবেদনা জানিয়ে কিন্তু এই পথে নেমে এসেছেন এবং তার ব্যতিক্রম কিন্তু বাংলাদেশও নয়। আমরা কিন্তু দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু ছাত্র থেকে শুরু করে সাধারণ জনতাও কিন্তু মাঠে এসেছেন এবং তারা কিন্তু বারংবারই বলছেন যে গত 70 বছর ধরে ইসরায়েলিরা যে বর্বরতা চালিয়েছে গাজাবাসীর ওপর, ফিলিস্তিনের ওপর গত 212 দিন ধরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কিন্তু পরিত্রাণ তারা চান, তারা যুদ্ধ চান না। এবং বাংলাদেশের যেহেতু ফিলিস্তিনের প্রতি প্রথম থেকেই একটি সুসম্পর্ক ফিলিস্তিনের সাথে যেরকম রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে শুরু করে ফিদেল কাস্ত্রোর যে সম্পর্ক ছিল সেই সুসম্পর্ক থেকে শুরু করে সকল সংহতি জানিয়ে কিন্তু বর্তমানে আসলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বর্তমানে ছাত্র জনতা বিভিন্ন স্কুলের ছাত্ররা যেরকম আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আছে, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের এম্বাসির অভিমুখে যাত্রা করেছে এবং তারা কিন্তু বারংবারই জানাচ্ছে যে যুদ্ধ বন্ধ এবং তার পাশাপাশি তারা সকলেই কিন্তু বারংবারই জানাচ্ছেন যে গাজাবাসীর প্রতি সহমর্মিতা। সামিয়া, আসলে ফিরে যেতে চাই আবার আপনার কাছে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।